হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের একটি রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের বানাবো মোচার ঘন্ট। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। এখানে মোচা আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর তার মধ্যে ছোলা দিয়ে দিলাম। মোচার ঘন্টটা বানাবো আজকে ছোলা দিয়ে। আমার সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কড়ার মধ্যে আমি এবার পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। ফোড়নে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে লাল লাল করে। তারপরে দিচ্ছি রসুন বাটা, দিয়ে রসুনটা তেলের মধ্যে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তার মধ্যে দিচ্ছি আদা বাটা, আদা জিরে বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, আর লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা কত সুন্দরভাবে কষা হয়ে গেছে, আর দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি 2 চামচ, দিয়ে আবার মশলাটাকে সুন্দরভাবে কষে নিচ্ছি। আর মশলাটাকে সুন্দরভাবে আগে কষে নিতে হবে ভালোভাবে। পারফেক্ট সিদ্ধ করা মোচাগুলো এবার মশলার মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেব। মশলাটাকে সুন্দরভাবে কষা হয়ে গেছে দেখুন। এবার আমি এতে পরিমাণ মতন জল দিয়ে দেব, যেহেতু সিদ্ধ আছে অল্প করেই দিলাম। দিয়ে ভালো করে নেড়ে দিলাম। ফিরছি এবার 10 মিনিট পরে। 10 মিনিট পরে ফিরে এলাম, দেখুন কতটা সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি দেব এর ওপরে জিরে আর গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম অল্প করে, আর দেব চিনি স্বাদ মতন, আর দেব গরম মশলা একটু উপর দিয়ে দিলাম ছড়িয়ে, দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার আমার হয়ে গেছে মোচার ঘন্ট। ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম স্বাদ মতন। ঘিটা দিলে খুব সুন্দর টেস্ট হয়। ঘি দেওয়ার পরে সুন্দর করে নেড়ে নিলাম। দেখুন বন্ধুরা, আমার মোচার ঘন্ট রেডি হয়ে গেছে। আর কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করুনি তাদের অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।